একবার বলে পিয়ার দিতে হবে। পিয়ার বোঝেন আপনারা? পিয়ার কি কেউ শুনছেন? শোনেন না? ওই যে দিনের মধ্যে কয় না ভোট দিব, ফোন দিবে, অর্থে আনবে হলো মালদ্বীপ থেকে। এইটা হলো পিয়ার। যে পিয়ার মানুষ, দেশের মানুষের সাধারণ মানুষ বুঝে না, সে পিয়ারের কি দরকার? আমরা যে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি সেই ভোটে ভোট করো না তোমরা, সেই সিস্টেমে তোমরাও তো ভোট করছো। এখন আবার এত দিতে হয়ে গেল কেন? আবার বলে সংস্কার না হলে নির্বাচন হবে না। সংস্কারের নায়ক হচ্ছে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া। তো বিএনপিকে সংস্কার শিখাতে হবে। তোমাদের অনেক আগে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া সদাই দফা দিয়েছে, মিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছে, তার মধ্যে সংস্কারের সব দেওয়া আছে। তারপরেও বিএনপি সবাইকে নিয়ে চলতে চায়। 5ই আগস্টে হাসিনার পতন হলো। পতন হওয়ার পরে তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা উঠে সরকার চালাচ্ছে। কিছুটা চালাচ্ছে না তা না, তারা চালাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যাই করেন, বাংলাদেশে রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। যদি আপনারা বলেন যে পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এই সরলীকরণ ন্যারেশন আমরা মানতে রাজি না। পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে, এই শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে, এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ চলেছে। সুতরাং বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। আমরা বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল ছিলাম, এখনো আছি, থাকবো। বেগম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচন করেই হয়েছে। সুতরাং আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের রায়ে বিশ্বাস, এবং জনগণকে নিয়ে আমরা চলতে চাই। আমরা তো আল্লাহর ধর্ম বিক্রি করেন, আল্লাহর ধর্মের কথা বলেন, কিন্তু এক এক সময় এক এক কথা বলে মুনাফিকি করেন। যেটা বলা সেটাই বলবে, যেটা হওয়া সেটাই বলবে, কিন্তু ইতিহাস বিকৃত করেন। কিছুদিন আগে দেখলাম আপনারা একটা বই বের করেছে, বড় বই, অনেক মোটা বই, অনেক পয়সা খরচ করে বের করেছে, কিন্তু সেই বইয়ের বলাতে আপনারা দেখেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। তার অর্থ কি আমাদের বাংলাদেশের প্রথম স্বাধীনতার অংশটা আপনারা ছিলেন না, সেই জন্য দেখছেন দ্বিতীয় স্বাধীনতা। আমি টুকু আপনাদেরকে পরিষ্কার করছেন, একটা দেশের স্বাধীনতা একবার হয়, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা মানচিত্র দিয়েছে, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা পতাকা দিয়েছে, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা শাসনতন্ত্র দিয়েছে, সেই যুদ্ধে একবার হয়েছে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায় না, বাংলাদেশকে রাওমুক্ত করা হয়েছে। বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল, সেই রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিয়ে দাও। এইটাকে আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না, দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন। এবং 4 তারিখে যখন সিরাজগঞ্জের যুদ্ধ শুরু হয়ে গেছে, এই গৌশালায় মাহফিল শুরু হয়ে গেছে, তখন ইসলামিয়া কলেজ থেকে মিছিল নিয়ে, বাদশাহপাড়া থেকে মিছিল নিয়ে, মিরপুর থেকে মিছিল নিয়ে সবাই এসে এখানে যোগ দিয়েছে।
পরে সব ইউনিয়ন থেকে সব বেরিয়ে এসে সিরাজগঞ্জ শহর দখল করেছে এবং হাসিনা মুক্ত করেছে। আমি আমার দুঃখ, এই যে 16 বছর সিরাজগঞ্জে যারা নির্যাতন করেছিল, এই 16 বছর যারা সিরাজগঞ্জের বিএনপির মানুষকে জনগণকে নিঃশ্বাস দিতে দেয় নাই, সেই সব হায়নাগুলো পালিয়ে চলে গেছে। লক্ষ্মীপুরের রঞ্জন, একজনা লতিফ সুমন, রশিদ, এদের যে হত্যা করা হয়েছে, কিন্তু তারা পালিয়ে গেছে। এই সিরাজগঞ্জের মানুষকে শোষণ করে লুটপাট করে শেষ করে গেছে। এরা পালিয়ে যাওয়ার সরকার ছিল না, এই সিরাজগঞ্জ রক্ষিত ছিল। এই সিরাজগঞ্জে সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আমরা চেষ্টা করেছি সিরাজগঞ্জের মানুষকে যেন কোনো ক্ষতি না, সাধারণ মানুষের ক্ষতি না। আল্লাহর রহমতে এই যে সরকার ছিল না 4-5 দিন 6 দিন, এদের মধ্যে কারো কোনো ক্ষতি হয় নাই। যারা অত্যাচার করেছে, যাদের উপরে জনগণের রেস ছিল, তারা অত্যাচার করে, সেটা রক্ষা করার ক্ষমতা আমাদের ছিল। হিন্দু মানে আওয়ামী লীগ। আমি কিন্তু কোনোদিনও বিশ্বাস করি না হিন্দু মানে হয়তো আমার এটা ব্যর্থতা, আমার দলের ব্যর্থতা, আপনাদের মন জয় করতে পারি, কিন্তু অবশ্যই আমরা আপনাদের মনে জয় করে আপনাদের ভোট আমরা নেব। এই 5 তারিখের পরে আমার হিন্দু ভাইরা দল মত নির্বিশেষে কারো শরীরে একটা টোকা লাগতে আমি দেই নাই। আমি ব্যাংককে বসে বহু আখড়ায় মিটিং করেছি, হিন্দু সমাজের সাথে মিটিং করেছি, ভার্চুয়ালি মিটিং করে বলেছি, আপনাদের গায়ে যদি একটা হাত লাগে মনে করেন যে কুকুর গায়ে হাত লেগেছে, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় এই সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্য করবেন। পাহারাদারের মতো হিন্দু সমাজকে পাহারা দিচ্ছে। যেসব হিন্দুরা আওয়ামী লীগ করেছে, আমাকে নির্যাতন করছে, আমাকে কোর্টের চেয়ারে বসতে দেয় নাই, সেই সব হিন্দু কিলদেরকেও মাফ করে দাও। এই সিরাজগঞ্জে যত হিন্দু সম্পত্তি আছে, সিংহভাগ সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ। বড়ই মূর্তিতে, কাছারি মূর্তিতে যেসব হিন্দু বাড়িতে আছে দেখবেন সব আওয়ামী লীগের লোক, বিএনপির কোন লোক হিন্দু বাড়িতে নাই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন তারপরেও হিন্দুরা আওয়ামী লীগ আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমরা যদি তাদেরকে বুকে টানি অবশ্যই তারা আমাদের বুকে টানবে। বিশ্বাস করি প্রফেসর ইউনূস তার কথা রাখবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমি আমার নেতৃবৃন্দকে, আমার কর্মীদেরকে, আমার যে কর্মীরা পড়তে 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 16 হয়ে গেছে, 16 বছর যে কর্মীরা পালায় নাই, 16 বছর যে কর্মীরা বাজাতে গেছে, আমি দেখেছি এই বলয় ভাষার এই বিরোধের সামনে পুলিশের আমাকেও ছাড়তে চায় না। সেই কর্মীরা প্রস্তুত থাকুন। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেন শ্রেষ্ঠ নির্বাচন।